ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আওয়ার ওয়ার্ম নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আর আজকে আবার ব্লগটা শুরু করছি ফ্রাইডে সন্ধ্যে থেকে। এই ভাবি আমাকে একটু আনতে গিয়েছিল, এবার দুজনে চলে যাচ্ছি। এবার বাড়ি গিয়ে মানে খুব খেতে পেয়েছে, কিছুটা খেতে হবে, তারপরে মানে এখন থেকে দুদিন ছুটি, খুব মজা। আর তোমরা সাথে থাকো আর দেখতে থাকবে রোজকার আমাদের কি হচ্ছে স্যাটারডে আর সানডে। যা ওয়েদার হয়েছে আজকে, মানে একটু আগে আমি যখন তোমাকে আনতে গেছিলাম ওর আগে বৃষ্টি হলো, আধা ঘন্টা খুব জমিয়ে বৃষ্টি হলো। তোমাকে যখন আনতে গেলাম বেরোলাম তখন দেখি ভয়ঙ্কর রোদ উঠে গেল। এখন আবার ওয়েদার চেঞ্জ, মনে হচ্ছে আবার মানে ঝেপে বৃষ্টি আসবে মনে হচ্ছে আবার। তো এখন যেহেতু বর্ষাকাল, তো কোনো সময় বৃষ্টি হতেই পারে। তো সবাই তো চাইছিল বর্ষা হোক, খুব গরম খুব গরম, তো এবার তো এটাকেও নিতে হবে। হ্যাঁ সেটাই। এসেই অফিস থেকে ভালো করে একদম মুড়ি মেখেছিলাম খুব সুন্দর করে, আর চা দিয়ে খেয়ে নিয়েছিলাম। আর এতক্ষণ আমি একটু শুয়ে রেস্ট করছিলাম। এবার উঠেছি, এবার আবার খাবার টাইম হয়ে গেছে রাত্রিরে। চলো এবার খেতে যাই আর থাকো আমাদের সাথে। এখন কালকে ছুটির দিন, তাই জন্য একটু লেট করে একটু শুয়ে পড়েছিলাম, একটু ঘুম পাচ্ছিল বলে। এবার রাত্রিরে ঘুম আসতে একটু দেখো টাফ হয়ে যাবে। এবার চলো খেয়ে নিই। খাওয়া দাওয়া তো হয়ে গেল, আর এখন আমি কাজ কন্টিনিউ করছি। এখন বাজছে বোটে 10:07। এখনো প্রায় মানে 40 মিনিটসের মতন আছে আমার এখন অফিস, তারপরে ঘুমাবো। এখন ঘুমাতে লেট আছে। আর খাওয়া দাওয়া খুব ভালো হলো। আর কালকে সকালে একটা জায়গায় যাবো ভাবছি, আমি আর সুব্রতা। তো প্ল্যান করেছি যাব সকালে গিয়ে আমরা ইলিশ মাছ আনতে। যদি পেয়ে যাই তাহলে খুব ভালো। আমরা দুজন চেষ্টা করছি, যদি ভালো মাছ পাওয়া যায় তাহলে কালকে নিয়ে আসবো। এখানে তো মানে ইউপি সব বন্ধ থাকে, দিল্লি গাজীপুর মহিটা কোথায় পড়ে আমি এক্স্যাক্টলি জানি, দিল্লিতেই পড়ে। তো ওইখানে হয়তো খোলা হবে, যদি ইলিশ মাছ পাওয়া যায় মজা আসে যাবে। তাহলে তো ঠিকই, এই বছর তাহলে প্রথম ইলিশ হবে। দেখা যায়। একদিন গেছিলাম ওখানে আনতে আমরা, মিঠারিতে পাওয়া যায়, বাট সেদিকে আমরা স্যাটারডে গেছিলাম তো সেরকম ছিল না, বললো সানডে দিনটা ওঠে। তো সানডে আর যাওয়া হয়নি, লাস্ট স্যাটারডে আমরা গেছিলাম। তো এবার কালকে দেখি কেমন কি হয়। হোপ ফর দ্য বেস্ট, পেয়ে গেলেই ভালো হয়। চলো আজকের মতো রাত্রের ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আজকের মতন গুড নাইট, আর কালকে ভিডিওটা আবার কন্টিনিউ করবো। মর্নিং ফ্রেন্ডস, তো সকাল সকাল উঠে পড়লাম আমরা, আর বাবিও উঠে পড়েছে আর কি। বাবি ওদের গোছ গাছ শুরু করেছে, মানে যে উঠার পর যা হয় আর কি। আর দেখলে ওয়েদারটা কি সুন্দর, মানে ওয়েদারটা দেখো, মানে এত এখন দেখতে পাচ্ছি না, লাইট হচ্ছে এর মধ্যে। যাই হোক, ওয়েদারটা সত্যি খুব ভালো হয়েছে এখন, মানে বাইকে যাওয়ার মতন মজা হবে। ভাই বলছে আমি চলে গেলে ভালো হতো, বাইকে ঘুরতাম একটুখানি হাওয়াতে। যাই হোক, আমি আর সুব্রতাই যাচ্ছি। আর গাছপালা একটু লাগিয়েছি, এক দুটো গাছ আরও লাগিয়েছিলাম আমরা। তো অ্যাকচুয়ালি ওয়েদারে কি হচ্ছে না, মানে কখন রোদ কখন বৃষ্টি, গাছটা কোথায় রাখি বুঝতে পারছি না। কোনো কোনো গাছ এই চক্করে শুকিয়ে যাচ্ছে, মানে কোনোটা গাছ আছে আমাদের, কোনো সময় এই ব্যালকনিতে করছি, এই ব্যালকনিতে অ্যাকচুয়ালি রোদ থাকে না, আর ওই ব্যালকনিতে করলে ওদিকে রোদ থাকে। মানে 12টা 12:30 পর থেকে 1টার থেকে রোদ আসে এই সময় এখন। তো ওই রোদটা কোনো কোনো গাছ সহ্য করতে পারে, কোনো সহ্য করতে পারে না। তো এই জিনিসটা আমাদের ক্লিয়ার নেই যে কোন গাছকে রোদে রাখবো, কোন গাছকে ছাদ মানে এই ছাওতে রাখবো এদিকে। যাই হোক, যেমন করে চলছে, কিছুটা গাছ আবার ওদিকে করে দেবো আমরা। আর এখন সুব্রতা নামছে, আর নামলে আমি আর সুব্রতা বেরিয়ে পড়বো আজকের উদ্দেশ্যে, আমাদের মাছ আনার উদ্দেশ্যে, যদি পেয়ে যাই ভাগ্যে থাকলে আর কি সুন্দর কোকিল ডাকছে বলো। আচ্ছা, অনেকদিন পর শুনতে পাচ্ছি, ওই সেটটাই আছে। পাখিকে খাবার দিয়ে দিলাম, ওই জন্য সুব্রতারও ফোন এসে গেছে, ধরে ফেলো। হ্যালো, হ্যাঁ বাস তুমি এসো, আমি তো এখানে আছি। নামছো? ঠিক আছে, এক্ষুনি চলে আসবো, ওরা ঠিক জানতে পেরে যায়। দিয়ে দিলাম পাখিদেরকে খাবার, কেন কি আমি আবার আসতে লেট হবে, তুমি ভুলে গেলে, তাই আমি দিয়ে দিলাম। চলো এবার বেরোই আমি। হ্যাঁ, কি সুন্দর ওয়েদারটা আজকে বলো। এই জন্য তো তুমি যাতে আসছি তাহলে। বাবিতে চলে গেছে মাছ আনতে সুব্রতার সাথে সকাল সকাল, আর আমিও উঠে পড়েছি, বাবি তোমাদের বলেইছে। আর উঠে আজকে একদম স্নান টান করে ঘর দোর পরিষ্কার হয়ে গেছে। এবার আগে পুজোটা করে নিই, তারপরে আমি রান্নাবান্নাতে আবার লাগবো।
তো বাবি ততক্ষণে চলেও আসবে, ভালোই হবে। সব কাজটা আমার মোটামুটি বাড়ির এই গুছানো টুছানো বা মোছামুছি সব হয়ে গেল, পুজো করলে হয়ে যাবে, শুধু রান্নাটা বাকি আছে। চলে এসেছি আমরা বাজারে, চারদিক ঘুরছি এখন মাছের জন্য। এক জায়গায় দেখে নিয়েছি ইলিশ, বাকি আরও জায়গায় ঘুরছি যদি দেখতে পাই কিনা একবার ফাইনাল করিনি কোনটা বেটার। এক জায়গায় পেয়েছি পুরো বরফ, অ্যাকচুয়ালি এখানে বরফেই হবে তাই না, এত দূর থেকে আসে পুরো তো ফ্রিজে কর। তো দেখা যাক পাই কিনা আরও জায়গায়। আরেক জায়গায় ছিল ইলিশ, বাট সেখানে পছন্দ হয়নি। এখানে আমরা ইলিশ নিয়ে নিলাম দুজনে 1-1 কিলো করে। এই দেখো কি মার্কেট, চারদিক মাছ আর মাছ। ভাবছি আরও একটু কিছু চিংড়ি মাছ আর কিছু নিয়ে যাবো এখান থেকে আমরা। চলে এলে? আর বলো না, কি ভিড় কি ভিড়, তো প্রচুর মাছ মনে হচ্ছে গো। মাছ তো ঝোলার ভিতরে আমিও মাছই হয়ে গেছি, চারিদিকে মাছ। চারিদিকে মাছ, পুরো গা কেমন ঘিঘির করছে। আমি স্নান না করলে আর পারবো না, এরকম একটা স্নান করতেই হবে আগে। আগে এটা রেখে দাও। মাছ নিয়ে এসেছি আমি, কি ইলিশ মাছ এনেছি, কাতলা মাছ এনেছি আর চিংড়ি মাছ এনেছি। ও চিংড়ি হলে চিংড়ি এনেছি, ওখানে মাছ মানে ভালো। এত মাছ মানে লোভে পড়ে যাচ্ছে। হ্যাঁ, ওর নিয়েই নি। সব রকমের মাছ ওখানে আছে। ও আচ্ছা, আর ম্যাক্সিমাম ওটা একটু তো মানে কি বলে ওটা, মন্ডি টাইপস। মন্ডিকে বাংলায় কি বলে, মানে যে থোক যেখানে পাওয়া যায়, থোক আরদ থোক যেখানে পাওয়া যায়। হ্যাঁ, ওখানে তো ওখানে সব এই জন্যই ম্যাক্সিমাম মাছ আমাদের লোকাল বাজারের লোক যারা এখানে মাছ বিক্রি করে ওরা ওখানে কেনে। হ্যাঁ, তো এই যে ওখানে ওরা একটু কম দিতে চায়, না বেশি বেশি ঠিক। মিনিমাম 1 কিলো নিতে হবে। আচ্ছা আচ্ছা, তাও আমরা অনেক করে তারপরে আমি আর সুব্রতা নিলে হাফ হাফ। দুজন ছিলাম তো মিলে মিলে আমরা নিয়ে নিয়েছি। তো ভালো করে। হয়ে গেছে। প্লাস্টিক ও প্যাকেটও বাইরে থেকে নিয়ে যেতে হবে। হ্যাঁ। অনেক কিনতে পাওয়া যায়, প্যাকেট কিনে নিয়ে যেতে মানে অন্য যায়, মানে ওরা দেবে না। হ্যাঁ, কাটার জন্য লোক আলাদা বসে আছে, ওদের সাথে কাটিং। আমাদের এখানে যেমন বড় মাছ কেটে দেবে, হ্যাঁ। মানে কাটিং এর কোনো সিন নেই, ওরা তো খালি দিয়ে দিল। হ্যাঁ, তো থোক বলছি তো। যাই হোক, মাছটা ইলিশ মাছটা ভালো পেয়েছি, মনের মতো। মনের মতন পেয়েছি। খুব একটা বড় সাইজ পাইনি, যেটা বড় সাইজ ছিল সেটা একদম এতই বরফ যে মানলে মাথা ফেটে যাবে। হ্যাঁ, না এটা তো ভালো। বরফ। তো আমরা ভাবলাম, অনেকবার কম্পেয়ার করলাম, দুই জায়গায় দোকানে বারবার 2-3বার করে গেলাম, লাস্টে এটাই নিলাম। ভালো করেছি। এই মাছটা ভালো, এটা দুটো মিলিয়ে আমার 1.5 কিলো 1 কিলো 100 গ্রামের মতন হয়েছে। ওকে, 1 কিলো 50 গ্রামের। চলো এবার স্নান করে নাও, রেখে দাও, এবারে ধুয়ে দিই। আজকে ইলিশ। হ্যাঁ, কি প্ল্যান ভাবি, সব ভেজে ফেলবে আজকে? এতটা ভাজলাম, বাবা, ইলিশ মাথা অনেকটা ইলিশ আছে না। হ্যাঁ, বাপরে বাপ, কি গো, শেষ করতে পারবে তো খেয়ে? খেতে পারবো না তাড়াতাড়ি, ওরে বাবা। ভেজে রাখলে একটু ভালো থাকে মাছগুলো। এই জন্য। আর ওদিকে এতগুলো কাতলা আছে আর এদিকে চিংড়ি, চিংড়িও আছে আবার। ভাসতে ভাসতে তুমি পাগল হয়ে যাবে আজকে। আমি যা সেন্ট আসছে ইলিশের, ও হো 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 হো। তেল রেখে দিই অবশ্যই। হ্যাঁ, আমাকে তো ভাই তেল দিয়ে ভাত দিয়ে মেখে, ও হো হো কি মজা লাগে। কলকাতায় খেয়েছিলাম লাস্ট না আমরা, লাস্ট ইয়ার। হ্যাঁ, কলকাতায় খেয়েছিলাম খুব। এবার আমাদের এখানেই খেতে হবে। সরষে ইলিশ রেডি, তাই তো? এরপরে ভাপাও করবে কি আজকে? মাছ ভাজা হয়ে গেছে, এটা চচ্চড়ি করবে। চচ্চড়ি, ও পুঁই শাক আনতে হবে, তাই তো? এই দেখো, এই মাছটাও ভাজা হবে। সব মাছ ভাই ভেজে ভেজে রাখছে আর কি। ভেজে রাখলে একটু ভালো করে থাকে। এটা হয়ে গেছে না ভাবি? বন্ধ করে দেওয়া, হ্যাঁ, বন্ধ করে দিলাম। বাপরে বাপ, কাতলা মাছের মাথা দেখো, কড়াই ভরে যাচ্ছে। আজ শুধু মাছ মাছ হয়ে গেছে। হ্যাঁ, বেকারই তুমি অফিস যাও ভাবি। দেখো 11টার চা পেয়ে গেলে। 11:30 হয়েছে, আজকে অনেকদিন পর 11:30 চা খাচ্ছি। 11টার চা খাচ্ছি 11:30 সময়। হ্যাঁ, মানে 11টা হয়ে গিয়েছিল। অনেকদিন পর। বেকার তুমি অফিস যাওয়া ছেড়ে দাও তুমি ভাবি এবার। কাল থেকে পাবে চা। হ্যাঁ, অনেকদিন পর চা খাচ্ছি, ভালোই লাগছে। 2 কাপ, আর সাথে বিস্কিট, বিস্কিটের ডাব্বা নিয়ে বসেছি আমরা। কেলিক শেষ। অনেকগুলোই খাই তো বিস্কিট, এই জন্য ডাব্বাটা নিয়ে হ্যাঁ। বসে যাই একবারে। যাই হোক, চলো এবার চাটা খাই। আর তারপরে মনটা ইচ্ছা করছে ইলিশ মাছটা কখন খাবো। হ্যাঁ, ইলিশ মাছটা খাবো খাবো করছি। বাইরে আবার ওয়েদারটা চেঞ্জ হচ্ছে। একবার রোদ উঠে যাচ্ছে, আবার একবার মেঘলা হয়ে যাচ্ছে, ম্যাক্সিমামটাই মেঘলাই যদি। এবার খেতে বসে যাচ্ছি। আর যেটা আমার ভালো লাগে, বাবি জানি না খাবে কিন্তু, তুমি এটা খাবে? হ্যাঁ, তেল নিয়েছি। তেলের মধ্যে
মানে মাছের তেলটা আর সাথে এই শুকনো লঙ্কা আর মাছ সাথে একটা কড়া ভাজা। মাছ ভাজা আছে, এইদিকে ইলিশ মাছের ইলিশ মাছের সর্ষে দিয়ে সর্ষে। ঝাল আছে, আর সাথে চিকেন। অনিতাদি চিকেনটা অনেক হয়ে গেছে। চিকেন অ্যাকচুয়ালি পাশে অনিতা বই থাকে, সে অনিতা বই চিকেনও দিয়ে দিয়েছে আমাদেরকে। তো অনেক কিছু হয়ে গেছে। মাছ মাংস খেতে খেতে আমার আর এক্সট্রা কিছু লাগবেই না, এই জন্য কিছু বানাইও নি আমি। হ্যাঁ, তো চলো এবার খাবার স্টার্ট করা যাক। খুব টেস্টি, মানে দেখে মনে হচ্ছে, আর খিদেও পেয়েছিল তেমনই, ভালো লাগবে খেতে। জন প্লেস খাবো আজকে। ও এবার ইলিশের পর এবার আবার মিষ্টিও চাই। মটকা কুলফি খুব ভালো খেতে এটা, খুব ভালো টেস্টি। কোন হ্যাভ কি ছিল? হ্যাভ মোর। হ্যাভ মোর, হ্যাঁ খুব টেস্টি, মানে আইসক্রিম হতো এসে। আমরা লাস্ট টাইম খেয়েছিলাম এর আগে ওখানে, মনে হয় রানথাম্বোর থেকে আসার সময়। মানে এটা ওই যে একটু যদি দুধটা যদি লেগে যায় ভাবো, তারপরে যে টেস্টটা হবে ওই রকম টেস্ট। জল টেস্ট আর দই দই একটু ফিলও আছে আবার। হ্যাঁ, ভালো লাগে খেতে। খুব টেস্টি, খুব টেস্টি। এবার কি করবে, যাবে কোথাও? দেখি শুতেও তো ইচ্ছা করছে। খালি আমরা ভাবছি কোথাও একটা ঘুরে আসি, কোথাও ঘুরে ঘুরে আসি, কিন্তু কোথায় যাই মাথায় আসছে না। সব জায়গায় তো ঘুরে ফেলেছি, কোথায় যাই বুঝতে পারছি না। দেখা যাক চাই যদি। খাওয়া দাওয়া তো হয়ে গিয়েছিল, আর আজকে মানে সত্যি অনেক দিন পর না, এই বছরে ফার্স্ট ইলিশ খেলাম। খুবই ভালো ছিল টেস্টটা, সত্যি খুব ভালো লাগলো। আর চিকেনও খেয়েছি আজকে, এখন পেট ভরাই আছে। আর সাথে আর ঘুম না দিলে হয়, ওই সব খেয়ে খুব ভালো করে ঘুম হলো। এখন উঠে পড়েছি, এখন একটু টিভি দেখছি বসে। যাই হোক, আজকের দিনটা বেশ ভালোই কাটলো। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। আর ফার্স্ট টাইম বিয়াঙ্কাস ওয়ার্ল্ডে আসলে কি করতে হবে, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আজকের জন্য এইটুকুই। জয় গুরু, জয় বাবা লোকনাথ।